হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আসিফ জয়েল আছি আপনাদের সাথে এই ধারাবাহিক টিউটোরিয়ালের নতুন এপিসোডে। তো আজকে আমরা এই এপিসোডে আমরা বাদবাকি কাজটুকু কমপ্লিট করার চেষ্টা করব। তো আমরা এরপর আমাদের আগের সেকশনগুলো সম্পর্কে আমরা হয়ে গেছে আমাদের প্রথম তিনটা সেকশন, এইটা টপ বার হয়েছে, মেনু হয়েছে, হোম হয়েছে। এখন আমাদের পরের সেকশনে চলে আসি। এখানে দেখি আমরা প্রত্যেক সেকশনে কিন্তু একটা করে গ্যাপ দেওয়া আছে। কোন গ্যাপটা? আমি যে গ্যাপটা দেখাচ্ছি, এই মনে করেন এই সেকশনটা ধরলাম। আমাদের এই যে এখানে একটা গ্যাপ আসছে না, 130 পিক্সেলের একটা গ্যাপ দেখা যাচ্ছে। এই যে এই গ্যাপটা কিন্তু প্রত্যেকটা জায়গাতেই আমাদের আছে, এই যে 131 পিক্সেল। ওকে, ইভেন আমাদের এই যে বটমেও কিন্তু এই যে 137 পিক্সেল, মানে 131 পিক্সেলের কাছাকাছি। ইভেন এই যে এখানেও 131 পিক্সেল, হ্যাঁ আমাদের। আর এই যে বটমে 130 পিক্সেল। তো আমাদের প্রত্যেকটা সেকশনে কিন্তু এরকম একটা গ্যাপ আছে, টপে 130, নিচে 130। তো আমরা এর জন্য কি করব? আমাদের এই নেক্সট সেকশনে যাওয়ার আগে আমরা যেটা করব, আমরা হচ্ছে এখানে একটা, আচ্ছা আমাদের আগের দিনের সেকশনগুলোতে হয়তো একটু কিছু কাজ বাকি পড়ে গেছিলো, যেগুলো আমরা হয়তো মিস্টেকলি করতে পারিনি। যেটা হচ্ছে আমরা এই যে এইগুলো সোশ্যাল আইকনগুলো সবগুলোকে আমরা একটা করে লিঙ্কের মধ্যে নিব। হ্যাঁ, আমরা যেটা আমরা করতে ভুলে গেছিলাম, যেটা এই যে সবগুলোকে একটা লিঙ্কের ভিতর নিয়ে নিব। তাহলে হবে কি, এগুলো আমাদের একটা ক্লিকেবল লিঙ্ক হয়ে যাবে। এর ভিতর যদি কেউ লিঙ্ক দিয়ে দেয়, সেই লিঙ্কে আমাদের চলে যাবে। ওকে, সবগুলোতে আমরা এই যে লিঙ্ক করে ফেলবো, এই সবগুলোতে লিঙ্ক করে দিব। ওকে, এই যে আমরা এখন এটা দেখে ফেলি। এই যে এখন যদি আমরা এটাকে ক্লোজ করে দিয়েছি, আচ্ছা আচ্ছা এইটাকে ক্লোজ করে দিচ্ছি। আমরা শেষে আমরা একটা করে নিয়ে নিই প্রবলেম। এটা হয়ে গেল। আচ্ছা এটাতে এই যে ওকে, এটা আশা করি সবাই বুঝবেন আমি কেন নিচ্ছি, কারণ আমাদের ওয়েবসাইটের লিঙ্কগুলো আমরা দিব, তো এই ভিতরে লিঙ্কেই দিব। ওকে, এখন এটা ক্লিকেবল লিঙ্ক হয়ে যাবে। তারপরে আমরা একটা মিস্টেক করছিলাম যে লোগোর ভিতরে কোনো লিঙ্ক দিই না, ইমেজের বাইরে একটা লিঙ্ক নিয়ে নিতে হবে, তা নাহলে আমাদের লোগো অবশ্যই ক্লিকেবল হয় সব সময়। এটা নিয়ে নিতে হবে। তো যারা দেননি এটা দিয়ে নেবেন। আচ্ছা, আর 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 যেটা আছে আমাদের আর কোনো সমস্যা নাই। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এই সেকশনে আসবো। তো এই সেকশনে আসার জন্য আমরা কি দেখলাম? আচ্ছা, আমাদের সার্চ আইকনে কোনো প্রবলেম নেই, এটা একদম কমপ্লিটলি ওকে আছে, যার কারণে আমি এটা কোনো কাজ করি নাই। এই জন্য তবু আমাদের অবশ্যই এরকম একটা নিয়েছিলাম, যে যেমন এই যে সার্চ, এরকম একটা নিয়ে রাখতে হবে অবশ্যই। তো আমাদের এখানে কাজ করা হয়নি, আমরা এটাকে কেটে দিব। যদি কোনো দরকার থাকতো সেক্ষেত্রে আমরা কাজ করতাম, যেহেতু কোনো দরকার নাই এটাতে, তো একটুখানি কাজ করতে পারি আমরা, যে একটু প্রবলেম হয়তো বা আছে, দেখে নিই। আচ্ছা, এটা কালারটা নিয়ে একটু প্রবলেম আছে, তাই না? তাহলে আমরা যেটা করতে পারি, এখানে আমরা এই সার্চের ভিতরে আমরা যেটা করি, সার্চের ভিতরে যেটা আছে আই, সেটার একটা কালার নিতে পারি আমরা, এই যে এই সেম কালারটা। ওকে, এই যে সেম কালারটা হবে এখানে। আমরা ফ্লোর যেতে নিচ্ছি না, ক্লোজ করে দিই। এটা এখন একটু কালারটা চেঞ্জ হয়েছে, এই তাছাড়া আর কিছু করার নেই আমাদের এখানে। আর 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 যেটা করা যাইতে পারে একটু সুন্দর করার জন্য, এই মেডের ডিজাইনের এখানে আমাদের একটু করা যাইতে পারে, এখানে আমাদের একটু লেটার স্পেসিং বাড়ানো যেতে পারে। এটার নাম্বার, আচ্ছা সরি, এটা আমরা হোম সেকশন নিছিলাম, তাই তো এখানে আমাদের যেটা করতে পারি আমরা লেটার স্পেসিং 2 পিক্সেলস। তাহলে হবে কি, ফন্টগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে যাবে এবং দেখতে একটু ভালো লাগবে। ওকে, আচ্ছা এখন আমরা যেটা করব, আমাদের এর পরের সেকশনে চলে যাব। এর পরের সেকশন ছিল আমাদের, এটা কি সেকশন ছিল আমাদের? সার্ভিস সেকশন, তাই তো? সার্ভিস সেকশন হওয়ার কথা। আচ্ছা, এটা সার্ভিস সেকশনই বলা যায়। তো আমরা যেটা সার্ভিস সিএসএস, ওকে, সার্ভিস সিএসএস নিলাম, এবং এইখানে যেটা নিব সেটা হচ্ছে আমাদের একটা সেকশন নিব সার্ভিস এরিয়া। সার্ভিস এরিয়া স্টার্ট, সার্ভিস এরিয়া স্টার্ট, সার্ভিস এরিয়া এন্ড, এবং এর মাঝখানে আমরা নেব সেকশন, যেটা হবে আমাদের, আচ্ছা একটা আইডি দিব, এবং আইডি এবং একটা ক্লাস দিয়ে দিব। আইডি দিব সার্ভিস এবং ক্লাস দিব সার্ভিস। ওকে, এরপরে আমরা যেটা করব, এর ভিতরে একটা কন্টেইনার নিব, কন্টেইনার। ওকে, এবার যেটা আমরা করতে পারি, তার ভিতরে আমরা কি নিব? তার ভিতরে আমরা অবশ্যই নিব একটা কলাম, যেটা হবে
এখানে এইটা হবে একটা ফুল কলাম, হ্যাঁ 12 কলাম 12, এইটা মানে সরি আমাদের 12 বলতে 100% এইটা। ওকে, এটা হবে 100%, এই যে এটা। আর তারপরে এটা হলো আমাদের 30% করে হবে। তো আমরা প্রথমে যেটা নিব আমাদের কলাম 100 একটা নিয়ে নিব, নিয়ে এর ভিতরে হবে সেকশন টাইটেল, আমরা এটাকে নাম দিব যেহেতু আমাদের সব সেকশনেরই এই টাইটেলটা সেম এবং প্যারাগ্রাফের সাইজও সেম। তো আমরা একটা সেকশন টাইটেল দিয়ে একটা ইয়া করে নিব, হ্যাঁ সেকশন টাইটেল। সেকশনটা আমরা এখানে এটা নাও নিতে পারি, কোনো সমস্যা হবে না। ওকে, আমরা এটা কলাম 100 না নিলেও কোনো সমস্যা হবে না, যেহেতু এখানে আমাদের এটা মিডলও আছে, সো আমাদের এটাতে কোনো প্রবলেমই হবে না, আমরা এটাকে ব্ল্যাঙ্কও নিতে পারি, কোনো সমস্যা হবে না। তো এর মধ্যে একটা আমাদের সেকশন টাইটেলের মধ্যে একটা H1 না সরি এটাকে এগুলো হচ্ছে H3 আছে, যেটা হচ্ছে কি আছে বিউটিফুল ক্লিন রেসপন্সিভ। আমরা এটাকে কপি করে নেব, এই টেক্সট টুল সিলেক্ট করে এটাকে কপি করে নিয়ে আমরা এটাকে, এই যে কপি হয়ে গেছে আমাদের। ওকে, আমরা এখানে দিব, আমাদের এটা পেস্ট করলাম এবং নিচে একটা প্যারাগ্রাফ নিলাম। এই প্যারাগ্রাফটা আমরা এখান থেকে কপি করব, হ্যাঁ এই যে আমরা কিন্তু এই সেকশন টাইটেলসটা আমরা সব জায়গায় ইউজ করব, কারণ এইখানে আমাদের সবগুলোতে কিন্তু সেকশন টাইটেল আছে, সবগুলোতে আমরা এই ক্লাসটা ইউজ করে দিলে হবে একবার ডিজাইনটা করলে। আর একটা কি আমরা এখানে বলছিলাম কি আমরা এখানে কি নিব, এই আমাদের এখানের সেকশনের যে প্যাডিংটা সেটা সবারই সেম। তো আমরা এখানে যেটা নিব, আমরা এখানে একটা সেকশন প্যাডিং নিব নতুন করে। এখানে আমরা যখন আসছি এখানে এসিসি সেক, তারপর নিব প্যাড, তারপর নিব টপ। আমরা টপের জন্য একটা নিব, আমরা অবশ্যই প্যাডিং নেব, হ্যাঁ আমরা মার্জিন নিব না, প্যাডিং এ বেটার প্যাডিং নেওয়া। টপের জন্য নিব অন 30 পিক্সেল। ওকে, আর বটমের জন্য আমরা আলাদা করে নিয়ে নিব, আমরা একসাথে নিব না, যেহেতু আমাদের কখনো বটম দরকার হইতে পারে নাও হইতে পারে, আবার কখনো আমাদের টপ দরকার হইতে পারে নাও হইতে পারে। এখানে নিব প্যাডিং বটম অন 30 পিক্সেল, শেষ। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের এই সেকশনে প্যাডিং টপও আছে, এখানে বটমও আছে, তাহলে আমরা এই ক্লাসের এখানে যে জাস্ট দুইটা সেকশন প্যাডিং টপ, একটা সেকশন প্যাডিং বটম, এই দুইটা ক্লাস দিয়ে দেবো, তাহলে কি হবে এই দুইটা এখানে পেয়ে যাবে। আচ্ছা, এবার কি হলো, আমাদের এখানে আমাদের প্যাডিংটা পেয়ে গেল। আচ্ছা, আমাদের হেডিংটা আমরা করে ফেলি, আগে হেডিংটা শেষ করি নাকি? ওকে, হেডিংটা আচ্ছা পরে করি, আমরা এটা একটু কমপ্লিট করি, এগুলো আমরা কমপ্লিট করে আসি। যে এখানে তিনটা পাবে তাই তো, সেকশন হেডিং শেষ। এবার এর নিচে চলে আসবো, আমরা এর নিচে এসে আমাদের কলাম নিব। কলাম আমাদের কত ছিল 33%, এগুলো কলাম 33 মনে আছে এটা, যে তিনটা কলাম থাকলে কি আমাদের 33 ছিল না, এই যে 33 নিয়ে নিয়েছিলাম আমরা, এই যে কলাম 33, যেটা হলে আমাদের কি হবে তিনটা কলাম আমরা নিতে পারবো। তো কলাম 33 দিলাম, কলাম 33 ভিতর কি আছে আমাদের এখানে একটা লেফটে একটা লোগো আর রাইটে একটা টেক্সট আছে। তো এর জন্য আমরা কি করব, লোগো আইকনটাকে আমরা যেহেতু আমাদের ইমেজ নিছিলাম আমরা তাই তো, তো আমরা প্রথমে দিব যে ইমেজই নিয়ে নিতে পারি আমরা, কোনো সমস্যা নেই। ইমেজ নিলাম, ইমেজের ভিতর আমাদের কি আছে, আমাদের এটা কি ছিল, আইকন 1, এখানে আমরা লিখে দিলাম আইকন। ওকে, এরপরে যেটা নিব সেটা একটা প্যারাগ্রাফের মধ্যে নিব, যেটা হচ্ছে আমাদের এখানে আমরা নিব যে এটা আসলে আমরা এইভাবে নিব না, হ্যাঁ একটু ফার্স্টে আমরা নিব যে সিঙ্গেল সার্ভিস, এটা নিয়ে এর ভিতরে আমরা সব কাজগুলো করব। এখানে একটা এটা এক্সট্রা পেয়ে গেছে, এটা মাথায় রাখতে হবে, কিন্তু প্রবলেম হবে। সিঙ্গেল সার্ভিসের মধ্যে আমরা একটা ইমেজ দিলাম, এবার আমাদের সার্ভিস কন্টেন্ট, সার্ভিস কন্টেন্ট বা ডিটেইলস, ওকে একটা ইমেজ দিলাম এবং এর ভিতরে নিলাম সার্ভিস ডিটেইলস, যার মধ্যে থাকবে একটা হেডিং, বা এখন আগে আমরা এটা হেডিং ছিল H3, এবার আমরা যেটা ইউজ করব এটা হচ্ছে H4। H4 এর মধ্যে কি হবে, প্যাশন, তার নিচে হবে একটা টেক্সট কি টেক্সট, আমরা এটা দিয়ে কপি করে নিব। আচ্ছা, প্যাশনটা সহ কপি হয়েছে, আমাদের যদি প্যাশনটা লাগবে না আমরা এটুকু বাদ দিয়ে দিব, এটুকু বাদ, প্যাশনটা বাদ যাবে। ওকে, এটা হয়ে গেছে আমাদের। এবার আমরা কি করব, এটা কপি করব। আচ্ছা, আমরা দিয়ে নিব, হ্যাঁ কল 33 কোথায় শেষে, এখানে আমাদের কল এন্ড, তাহলে আমাদের কি হবে বুঝতে সুবিধা হবে।
তিনটা কলাম এই যে আমরা পাশাপাশি নিয়ে নিলাম। ওকে, আর এটাতে আমরা দিয়ে দিব আমাদের যে কন্টেইনার এন্ড, এই যে আমাদের এখন কিন্তু চলে আসছে। এই যে এখন কিন্তু সেকশন প্যাডিং পেয়ে গেছে, এগুলো পেয়ে গেছে। এখন আমরা চেক করব আমাদের দুইটা আমাদের কি ছিল, আমাদের এইটা ছিল ক্রিয়েটিভিটি এবং আমাদের ডেমো টেক্সট সেম থাক, সমস্যা নেই। ডেমো টেক্সট আমরা চেঞ্জ করব না, আমরা এটা চেঞ্জ করে দিব ক্রিয়েটিভিটি, আর একটা ছিল কোয়ালিটি, QUALITY কোয়ালিটি। এটা ছিল 3, এটা ছিল 2। এই যে আমাদের তিনটাই ইমেজ পাইছে, সব পেয়ে গেছে আমাদের। এবার আমরা এটাকে রিসাইজ করব মনের মতো যেভাবে দরকার। আচ্ছা, এবার আমরা যেটা ফার্স্টে করব, আমাদের এই সেকশন টাইটেলটা ডিজাইন করব। সব হয়ে গেছে। সেকশন টাইটেলটা আমরা ডিজাইন করব। ফার্স্ট আমাদের সেকশন টাইটেলের ভিতর H3। এখন আমরা যদি আমরা এখানে লিখি যে সেকশন টাইটেল, এটার ভিতরে এটার ফার্স্টে কোনো কাজ আছে কিনা আমরা রাখি, ফার্স্টে থাক, এভাবে থাক, কোনো কাজ যদি থাকে সেটা আমরা লিখবো। এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে সেকশন টাইটেলের ভিতরে H3 যদি থাকে, যেমন এটা হচ্ছে সেকশন টাইটেল, তার ভিতরে এই যে H3, এটা কি হবে, এটার আমরা ডিজাইনটা আমরা কপি করে ফেলবো এখান থেকে নিয়ে, এটা নিব, আমরা দেখবো কি আছে। আচ্ছা, এখানে আসলে আসতেছে না, আমরা টেক্সট নিব এইভাবে যে, এবার এটা কি আছে, লাটো ফন্ট বোল্ড, হ্যাঁ, এবং 44 পিক্সেল, এবং কালারটা আমরা কপি করে নিব। যেহেতু আমাদের ডিফল্ট ভাবে লাটো ফন্ট পাচ্ছে আমাদের সব হেডিং গুলা, এই যে আমরা কিন্তু দিয়ে দিয়েছিলাম, এই যে আমাদের বেসিক CSS, হ্যাঁ। সো আমাদের ফন্ট ফ্যামিলি লেখা লাগতেছে না, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে ফন্ট সাইজ 44 পিক্সেল এবং কালার যেটা সেটা হচ্ছে এটা। ওকে, আচ্ছা, আর একটা জিনিস লিখতে পারি, আমাদের এটার নিচে একটা আছে, মার্জিন আছে, যে মার্জিনটা আমরা এখানে একটু মেপে ফেলবো। এটা হচ্ছে মনে করেন আমরা 40 পিক্সেল হবে, হ্যাঁ। এই যে আমরা অ্যাকুরেট তো হবে না, 43 কিংবা 42, 40 বেটার, MB 40, মার্জিন বটম 40 হয়ে গেল। একটু দেখে আসি আমরা, এই যে ক্লিয়ার। আচ্ছা, এখন আমাদের এই সেকশন টাইটেলের ভিতরে সব টেক্সট কি আমাদের মিডিল, তাই না? এই সব মিডিল, আমরা সেকশন টাইটেলের মধ্যে সব মিডিল করব। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেকশন টাইটেলের মধ্যে টেক্সট অ্যালাইন সেন্টার, সব সেন্টারে চলে আসবে আমাদের এবার। ওকে, ক্লিয়ার। আচ্ছা, আর একটা কি প্রবলেম আছে আমাদের এখানে, এইটাতে একটা, তাই না? আমাদের এই টাইমে একটা ব্রেক হবে এবং অ্যান্ড্রয়েডে একটা ব্রেক হবে। তোমরা এটাতে কি করব, আমাদের এখানে যাব, জাস্ট সার্চ করি টাইম, এখানে একটা ব্রেক আছে আমাদের। আরেকটা কোথায় ছিল, অ্যান্ড্রয়েডে, অবশ্যই লাস্টের দিকেই হবে এটা, একটু চেক করি আমরা। এই যে অ্যান্ড্রয়েড, এই দুইটা জায়গায় ব্রেক হবে। ওকে, এই যে হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের প্যারাগ্রাফের ইয়েটা ঠিক করব। H3 ভিতর যদি আমাদের কোনো থাকে, সরি, সেকশন টাইটেলের ভিতর যদি কোনো প্যারাগ্রাফ থাকে, তাহলে তার ফন্ট সাইজ কি হবে, তাহলে তার ফন্ট সাইজ হবে যে, এখানে যে ফন্ট সাইজ হবে 16 পিক্সেল, সোর্স সেন্স প্রো, এবং কালার এইটা 16 পিক্সেল। আমাদের যেহেতু সোর্স সেন্স প্রো ডিফল্ট ভাবে পাচ্ছে, কালার ফন্ট সাইজ 16 পিক্সেল, কালার এইটা। ওকে, আচ্ছা, এবার আমরা দেখে আসি। ওকে, কমপ্লিট। আচ্ছা, আমাদের এখানে গ্যাপটা একটু বেশি হয়ে গেছে, 40 পিক্সেল দিয়েও বেশি খারাপ লাগছে, তাই না? তাহলে আমরা আরো 30 পিক্সেল করে দেবো। ওকে, আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে আমাদের এখানে এই এর ভিতরে, আচ্ছা আমরা এইটা চেক করি, মানে এইটা করে ফেলছি না, এটা 22 পিক্সেল, ঠিক আছে, আমাদের একটু মিস্টেক হয়েছে, কালারটা মেবি সেম আছে, আমরা 22 করি, 22 পিক্সেল, কালারটা সেম আছে। আচ্ছা, এবার চেক করি, এইবার কিন্তু পারফেক্ট। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের কিন্তু এখন ইয়েটাও হাইটটাও খারাপ দেখাচ্ছে, এখানে একটু বড় করলে ভালো লাগবে। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এর নিচেই, এই হেডিং এর নিচে আমাদের একটা মার্জিন আছে, এই যে এইখান থেকে এই পর্যন্ত একটা মার্জিন, তাই না? এই পর্যন্ত, তাহলে এই মার্জিনের হাইটটা হচ্ছে 80 পিক্সেল। তো আমরা এই হেডিং এর নিচে 80 পিক্সেল দিয়ে দেব, যেটা কোথায় হবে, এই যে সেকশন টাইটেলে, মার্জিন বটম 80 পিক্সেল।
80 পিক্সেল, এই যে হয়ে গেছে 80 পিক্সেল। ওকে, এখন কিন্তু কমপ্লিট। এখন আমাদের হেডিং কমপ্লিট। এখন আমাদের এইগুলা করতে হবে, তাই না? এগুলা কি করে করব আমরা? আমাদের এটাতে চলে আসি, আমাদের সিঙ্গেল সার্ভিসে। এখন আমরা সিঙ্গেল সার্ভিস, আমাদের যেহেতু ইমেজ এবং এখানে দুইটা ইমেজ, সিঙ্গেল সার্ভিস হচ্ছে প্যারেন্ট আর এই দুইটা হচ্ছে আমাদের চাইল্ড। তো আমরা কি করব এখন? সিঙ্গেল সার্ভিসে আমাদের যে আমাদের কি বক্সের কোনো কালার আছে? কোনো কালার নাই, সো আমরা ইচ্ছা মতো ইউজ করবো এখানে। আচ্ছা, সিঙ্গেল সার্ভিস আমাদের দিব ডিসপ্লে ফ্লেক্স। এটা দেওয়ার ফলে কি হবে? আমাদের ইমেজ এবং টেক্সটগুলো পাশাপাশি হয়ে যাবে, এই যে, এবং পাশাপাশি। এবং আমাদের যেহেতু ইমেজগুলো খারাপ দেখাচ্ছে, এতে না বড় লম্বা লম্বা হয়ে গেছে, এবং আমরা এটাকে এখানে দিয়ে দিব অ্যালাইন আইটেম। আমরা ফ্লেক্স স্টার্ট এটা দিয়ে দিলে এগুলা এদের নিজস্ব হিসেব আকারে ফিরে আসবে। এখন দেখেন, এখন খারাপ লাগছে কি, এগুলা সবগুলো এক সাইজের না, তাই না? আমরা এখান থেকে একটু সাইজটা কাউন্ট করে নিই কেমন হইতে পারে। হ্যাঁ, এটা হাইটটা, এর হাইটটা 60 পিক্সেল আর উইডথটা 68। তো আমরা এরকম একটা ইয়ে করে দিব, সিঙ্গেল সার্ভিসের ভিতর যদি কোনো ইমেজ থাকে, যে আমরা এটাকে ধরতেছি, ওকে, সিঙ্গেল সার্ভিসের ভিতর ইমেজ, এইটা একটাকে ধরবো আমরা। তো সিঙ্গেল সার্ভিসের ভিতর ইমেজ হলে তার ম্যাক্সিমাম উইডথটা পাবে হলো 68। তাহলে হবে কি, সবগুলাই সমান পাবে সাইজটা। আর ম্যাক্স হাইটটা হবে 60। এই হলে কি হবে, সবাই মোটামুটি সাইজটা সমান থাকবে। এই সবার কিন্তু এখন হাইটটা সমান হয়ে গেছে। ওকে, আমরা চাইলে আরেকটু ছোট করে দিতে পারি, যদি আমরা চাই যে এটা আরেকটু 5 পিক্সেল ছোট হবে, দেখতে যদি একটু বেশি খারাপ লাগে নিজেদের কাছে, এইভাবে আমরা করে দিতে পারি চাইলে। এবার কিন্তু মোটামুটি ঠিকই আছে সব। ওকে, আচ্ছা, এবার আমাদের চলে গেল এইগুলা। আচ্ছা, আমরা বাদ দিই। ওকে, আমাদের এখন এইটার ইমেজের পাশে একটু গ্যাপ আছে। আচ্ছা, এটা আমরা করব কি, সিঙ্গেল সার্ভিস ডিটেইলস, এখানে চলে যাব। এখন সার্ভিস ডিটেইলস আমরা যে কি লিখব, মার্জিন লেফট, কারণ আমাদের এই জায়গায় একটা গ্যাপ আছে, এই গ্যাপটা হচ্ছে 30 পিক্সেল। তো মার্জিন লেফটে যেটা হবে 30 পিক্সেল, এটা দিয়ে দিব। তাহলে কি হবে, এখান থেকে একটু সরে আসলো। আচ্ছা, এখন আমাদের এখানে ইয়াগুলা কি আছে, হেডিংটা কি আছে চেক করে আসি। হেডিং আছে 26 পিক্সেল এবং কালারটা আছে এটা। তো আমরা যেটা করব, কালার আছে হলো এইটা। আচ্ছা, এখন আমাদের যেটা আছে সিঙ্গেল সার্ভিসের ভিতর যদি H4 থাকে, সিঙ্গেল সার্ভিসের ভিতর সরি সার্ভিস ডিটেইলস এর ভিতর যদি H4 থাকে, তাহলে যেটা হবে, তাহলে তার, আচ্ছা এটি আমরা ইয়ে করে নিই, কাট করে নিই। ওকে, তাহলে তার কালারটা হবে হচ্ছে এটা। আর কি হবে, এটা হবে ফন্ট সাইজ 26 পিক্সেল, এবং যেটা হবে ফন্ট সাইজ 26 পিক্সেল, ফন্ট ওয়েট 700। কারণ আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা কিন্তু বোল্ড, এই যে বোল্ড, এই যে এখানে কিন্তু বোল্ড আছে। সো আমরা যেটা করব সেটা হচ্ছে এবার রিফ্রেশ দিব। এই যে আমাদের হেডিংটা পেয়ে গেছে, এবং হেডিং এর নিচে কিন্তু একটা আমাদের ইয়া আছে, মার্জিন আছে, মার্জিনটা দিব। আর কি দিব, এই যে ইয়াটা প্যারাগ্রাফ 16 পিক্সেল আর কালারটা সেম। তো আমরা এখন যেটা করব সেটা হচ্ছে এর ভিতরে আমরা সার্ভিস ডিটেইলস এর ভিতরে যেটা যাব সেটা হচ্ছে প্যারাগ্রাফ। এটার আমরা কালারটা কপি করে দিই উপর থেকে, কারণ সেম। আর ফন্ট সাইজটা আমাদের হচ্ছে 16 পিক্সেল। তোমরা কি এটা 26 আছে, এটা যাবে 16, ব্যাস ক্লিয়ার। আচ্ছা, এই হয়ে গেছে। এখন যেটা হবে, এখানে একটা গ্যাপ আছে, আমরা গ্যাপটা মেপে নিব এই টুলটা সিলেক্ট করে। হ্যাঁ, এই টুলটা সিলেক্ট করে আমাদের এই যে গ্যাপটা মাপতে পারি, এই যে এখান থেকে 37 আছে, 35 কি 37 এরকম আছে। তোমরা হেডিং এর নিচে একটা মার্জিন বটম দিব, 30 দিয়ে দিব আমরা, তো একটু কম বেশি আছে এখানে। এই যে এখন কিন্তু আমাদের এগুলা ক্লিয়ার। ওকে, 30 তে বেশি দেখাচ্ছে আমাদের, আমরা এটাকে 20 করব। এই যে এইবার আমাদের এই সেকশন রেডি। আচ্ছা, আমরা চলে যাব এবারে পরের সেকশনে। আচ্ছা, এখন আমরা আমাদের পরের সেকশনে চলে যাই, এই সেকশনটাতে। ওকে, তো এই সেকশনে আমরা কি করব, এই সেকশনে আমরা যেটা করব, আমাদের আরেকটা এভাবে আরেকটা কমেন্ট করব, যে
এটা আর একটা হচ্ছে আমাদের ওয়ার্ক সেকশন। ওকে, ওয়ার্ক সেকশন, এটা লেটেস্ট ওয়ার্ক বা ওয়ার্ক সেকশন আর ওয়ার্ক। আচ্ছা, এটা স্টার্ট। ওকে, এরপরে আমরা দিব সেকশন। সেকশনের মধ্যে প্রথমে নিব একটা আইডি ওয়ার্ক এবং এটা নিব একটা ক্লাস। আচ্ছা, আমরা এখানে একটা আইডিটা নিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, এরপরে আমরা যেটা নিব সেটা হচ্ছে একটা কন্টেইনার। কন্টেইনার এরপরে আমরা কি নিব, আমাদের এইখানেও দেখি, আমরা এখানেও কিন্তু একটা, এখানে প্যাডিং আছে, বটমে প্যাডিং আছে। তাহলে আমরা কি করব, আমাদের সেকশন ওয়ার্কের এখানে সেকশন প্যাডিং টপ, সেকশন প্যাডিং বটম, এই দুইটাই নিয়ে নিলাম। ওকে, এরপরে আমরা যেটা করব, আমাদের সেকশন টাইটেলটা এইটা কপি করে নিয়ে আসবো। দিয়ে আমাদের ডেমো তো সেম, সেকশন টাইটেল, আমরা ভিতরে সেকশন টাইটেলটা চেঞ্জ করব। টাইটেলটা কি হবে, এখানে যেটা আছে, হ্যাঁ এইটা হবে, এইটা হবে আমাদের সেকশন টাইটেল। এই স্ত্রীর মধ্যে এটা বসাই দিলাম। আর কি করব, এই যে ইসের জায়গায় এটা বসাই দিলাম, এই যে এখানে এটা বসাই দিলাম, এই ক্লিয়ার। ওকে, এখন কিন্তু আমাদের হয়ে গেছে এই জিনিসটা। দেখি আমরা চেক করি, এই যে রেডি। আমাদের কিন্তু এক কাজ বারবার করা লাগলো না। কারণ কেন করা লাগলো না, আমরা একটা কমন সেকশন দিয়ে নিছি যার কারণে। আচ্ছা, আমাদের এইখানে আমরা আরেকটা নতুন নিয়ে তৈরি করে ফেলি, যেটা হবে ওয়ার্ক সিএসএস। ওকে, এরকম একটা ওয়ার্ক সিএসএস নিয়ে নিলাম। আচ্ছা, এখন আমরা যেটা করব, আমাদের সেকশন টাইটেলের নিচে আমাদের হবে, প্রথমে হবে দুইটা, ওকে, দুইটা কলাম। প্রথমে দুইটা কলাম হবে কল 50, তারপরে হবে কল 50 এবং এইটাকে দিব সিঙ্গেল ওয়ার্ক নামে। হ্যাঁ, আমরা সিঙ্গেল ওয়ার্ক এইটাকে দিব। ওকে, যদিও আমাদের এইটা, এই দুইটার ডিজাইন আর এই দুইটার ডিজাইন আলাদা, সো আমরা প্রথমে এটাকে দিব সিঙ্গেল ওয়ার্ক। আরেকটা ডিভ নেব ওয়ার্ক। ওকে, এর মধ্যে আমরা কি নিব, উপরে একটা ইমেজ এবং নিচে একটা আমাদের হেড টাইটেল যা আছে তাই। তো আমাদের এখানে কিন্তু যেটা করতে হবে, প্রথমে সিঙ্গেল ওয়ার্কের ভিতরেই, ঠিক আছে, সিঙ্গেল ওয়ার্কের ভিতরে একটা, এটা থাকবে টোটাল ডিভ, এর ভিতরে একটা ইমেজ হবে। ওকে, ইমেজটা থাকবে আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক 1, এরকম কিছু ছিল, এই যে ওয়ার্ক 1 ওয়ার্ক, এবং এর নিচেই আমাদের ওয়ার্কের নিচেই যেটা হবে, এইটাকে আরেকটা আমরা ডিভ দেব, যেটা হবে ওয়ার্ক বা সিঙ্গেল ওয়ার্ক কন্টেন্ট কিংবা ওয়ার্ক ডিটেইলস, ওয়ার্ক ডিটেইলস। এটার মধ্যে একটা হেডিং থাকবে H4, যেটা আমরা দিব এইটা। ওকে, এই যে আমরা কিন্তু একটু জুম করলে দেখতে পারবো এখানে, এটা থাকবে আমাদের হেডিং, এই যে H4, এবং এর নিচে একটা থাকবে জাস্ট ছোট্ট একটা টেক্সট। তো এটাকে আমরা দিতে পারি কি, এটাকে আমরা দিতে পারি এখানে, যে এটা হচ্ছে স্পান, কিংবা আমরা পি দিয়েও দিতে পারি, যে কোনো একটা দিলেই হবে। স্পান দিয়েও দেওয়া যাইতে পারে, হ্যাঁ, স্পান দিয়েও দেওয়া যেতে পারে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এটা আমাদের চলে গেল, একটা শেষ। তাহলে কি আমরা সেম ভাবে আমাদের আরো একটা নিয়ে নিতে পারি আমাদের, এবং আমরা এখানে দিয়ে দিব যে আমাদের এটা হচ্ছে কল এন্ড, এবং এটা হচ্ছে আমাদের কন্টেইনার এন্ড। ওকে, এই যে। আচ্ছা, এখন আমরা আরেকটা নিই, তাহলে কি হইলো, আমাদের একটা আমাদের টোটাল লাইনটা ক্লিয়ার হয়ে গেছে, মানে কমপ্লিট 100%। এই যে এটা 100% কমপ্লিট। এখন যদি আমি আবার নিই তাহলে কি হবে দেখি, আমরা একটা কি হয়েছে, এই যে পরের লাইনে চলে আসছে অটোমেটিক। ওকে, সো আমরা এর পরে যেগুলো নেব সেগুলো অটোমেটিক্যালি আমাদের নিচে চলে আসতে থাকবে, কোনো সমস্যা হবে না। আচ্ছা, এখন আমরা যেটা করব, এই দুইটার মাঝে আমরা যেটা কাজ করতে পারি সেটা হচ্ছে, আমরা এই দুইটাকে একটা কাজ করব, এই দুইটা আমরা ডিজাইনটা করে ফেলি আগে। ওকে, ডিজাইনটা আমরা কমপ্লিট করি। তোমরা এই কন্টেন্টটা চেঞ্জ করে দিই আমাদের এখান থেকে। প্রথমে কন্টেন্টটা চেঞ্জ করলাম, তারপরে ইমেজটা চেঞ্জ করব,
এটা হবে ওয়ার্ক 2 এবং এর হেডিংটাও হবে আলাদা। এই যে আচ্ছা, আমরা আগে এইটুক ডিজাইন কমপ্লিট করে আসি, ওকে, তারপরে আমরা নিচের টুকে যাব। তো আমাদের প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের এই সেকশনের একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই যে একটা ব্যাকগ্রাউন্ড কালার আছে, এই কালারটা আমরা নিয়ে নিব। যদি আমরা এইখানে ক্লিক করি তাহলে আমরা দেখতে কি পাবো, এখানে পাবো না। সো আমরা যেটা করব, আমরা এইখান থেকে এই কালারটা নিয়ে নিব এইভাবে। তাহলে আমরা যেটা করতে হবে, আমাদের এখানে যে আমাদের সেকশনের নামটা দিতে হবে। সেকশনের নাম কি? ওয়ার্ক সেকশনে বিজি দিলেই আমাদের এটা হয়ে যাবে। এই যে আমাদের এটা হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড কালার। এরপর আমাদের আর কিছু করা কি লাগবে? মেবি লাগবে না, কারণ আমাদের সবকিছু আর আছে। এই যে আমাদের প্যাডিং টেডিং সব আছে, ওকে। আমাদের এটা কাজ শেষ। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের এটা ডিজাইন করব। তো আমাদের বলে রাখি, এখানে কিন্তু আমাদের এই সিঙ্গেল ওয়ার্কটাকে একটা ব্যাকগ্রাউন্ড কালার সাদা দেওয়া আছে। তো আমরা প্রথমে এই কালারটা দিয়ে নেব, এই যে আমাদের সিঙ্গেল ওয়ার্ক। এই যে ওকে, এইটাকে একটা টোটাল ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নেব আমরা, কারণ এখানে একটা টোটাল ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে সাদা। তো আমরা এইটাকে দিয়ে নিই, আমাদের এখানে সিঙ্গেল ওয়ার্কটাকে ধরে, সিঙ্গেল ওয়ার্ক এটাকে ধরে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিব সাদা। এটাকে ধরে আমরা একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, কিছু গ্যাপ নিয়ে রাখি আমরা। আচ্ছা কিছু গ্যাপ নিয়ে রাখি। আচ্ছা এবার হলো আমরা সিঙ্গেল ওয়ার্ককে কি দিব, আমরা ব্যাকগ্রাউন্ড দিব। হ্যাঁ, পিজি এফএফএফ সাদা দিয়ে দিলাম। এখন আমাদের কি হয় আমরা একটু দেখি। হ্যাঁ, আমরা এটা যদি দেখি, এটা যদি আমরা একটু মানে প্রবলেম কি হচ্ছে, আচ্ছা আসতে থাকুক, আমাদের সমস্যা নেই। আমরা সিঙ্গেল ওয়ার্কটাকে দিলাম। এখন আমাদের এই ইমেজটা, যেটা আমরা ইমেজটাকে আমরা কি করব, আমরা সিঙ্গেল ওয়ার্কের ভিতরে যদি ইমেজ থাকে আমরা এটাকে দিয়ে দিব 100%। হ্যাঁ, উইথ, যাতে আমাদের কখনো প্রবলেম না হয়, যদি ছোট বড় হয় উইথ দিব আমাদের 100%, যাতে আমাদের এই টোটালটা ধরে পাই। এই যে এখানে একটা সাদা ব্যাকগ্রাউন্ড পেয়ে গেছে, তাই না? আর আমরা এই যে ইমেজটা কিন্তু বাইরে বের হয়ে গেছে, কিন্তু আমরা এই যে এখন উইথ দিয়ে দিলাম কি 100%। এখন যদি আমরা এটা ইয়ে করে রিফ্রেশ করে দেখা যাবে এর ভিতরে চলে আসছে। ওকে, এটা হচ্ছে উইথ 100% এর উপকার। যদি উইথ না দিই তাহলে ওর যে ইমেজের যে অ্যাকচুয়াল উইথ সেটা পাচ্ছে, বাট আমরা যদি দিয়ে দিই উইথ 100% তাহলে এ এখন এই বক্সের 100% পাবে। আচ্ছা এখন আমরা দেখতে পারি কি এখানে আমাদের কি আছে, এখানে একটা প্যাডিং আছে। তোমরা চেক করি, এখান থেকে এখানে ডিস্টেন্স 35 পিক্সেল, নিচেই 27, লেফটে 40, রাইটে লেফট রাইট দরকার নেই, কারণ আমরা টোটালটা মিডল করব। দরকার উপরে 45 আর নিচে 27, এই দুইটা আমাদের দরকার। তো এটা কিসে দিব আমরা, আমরা কি সিঙ্গেল ওয়ার্কে দিব? তাহলে তো সমস্যা হবে আমাদের। এই ইমেজটা তো ইমেজের বাই সিঙ্গেল ওয়ার্কে দিলে, সিঙ্গেল ওয়ার্ক মানে এই টোটালটুকু, সিঙ্গেল ওয়ার্কে দিলে আমাদের এইখানেও প্রবলেম হবে। আমরা এটা দিব ওয়ার্ক ডিটেইলস এর ভিতর। ওকে, ওয়ার্ক ডিটেইলস এর ভিতর আমরা প্যাডিং যেটা দিব, প্যাডিং হবে আমাদের, প্যাডিং হবে মূলত উপরে আর নিচেই। টপ হলো আমাদের 35, আমরা আবার চেক করি, আমি ভুলে গেছি আমি এটা, সরি 45 আর নিচে হলো 27। তো আমাদের টপ হবে 45, রাইট 0, বটম 27, লেফট 0। দরকার নেই লেফট রাইটের, কোনো দরকার নেই আমাদের। এরপরে আমরা যেটা দিব, ওয়ার্ক সেকশনের ভিতর টেক্সটের লাইন যা থাকবে সব হবে সেন্টার। এই যে সেন্টার হয়ে গেছে অলরেডি। আমরা রিফ্রেশ করি, রিফ্রেশ হইলেও সমস্যা নেই। এবার আমরা যেটা করব টেক্সটের, আচ্ছা টেক্সটের কালারটা আমরা একটু চেক করিব। আচ্ছা আমরা যদি এখানে দেখি তো আমাদের এই যে আমাদের কিন্তু মিডলে চলে আসছে। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করব। টেক্সটের কালারটা কি হবে আমাদের এইখানে, টেক্সটের কালারটা মূলত এখানে আমরা চেক করি। এই যে এটা আছে কি কালার, আমাদের ফন্টের সাইজ আছে 20 পিক্সেল, আর কালারটা কপি করে নিলাম। তো আমাদের এটা যাবে কোথায়, আমাদের এটা যাবে হচ্ছে ওয়ার্ক ডিটেইলস এর ভিতর। যদি H4 থাকে তাহলে ফন্ট সাইজ 20 পিক্সেল, আর যেটা হবে কালার, কালারটা হবে এই যে এটা কপি করে নিই আমরা, এই যে। ওকে, এখন আমরা একটু রিফ্রেশ করি।
এখানে রিফ্রেশ হইলেও সমস্যা নাই, রিফ্রেশ করার পরে আমাদের এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আমাদের কি আছে, এটার ভিতরে আমাদের আছে আরেকটা প্যারাগ্রাফ। প্যারাগ্রাফের আমরা দিয়ে দেবো এইভাবে সেম ভাবে, প্যারাগ্রাফের ফন্ট সাইজ 14 পিক্সেল এবং কালার এইটা কপি করে নিলাম। প্যারাগ্রাফের ফন্ট সাইজ দেব, ফন্ট সাইজ 14 পিক্সেল, কালার এই কালারটা ওকে দিয়ে দিলাম। এই যে আমাদের এটা হয়ে গেছিল। এবার আমরা এই যে সব হয়ে গেছে। এখন আরেকটু প্রবলেম আছে যে এই ইশার নিচেই একটু এই হেডিং এর নিচে, হ্যাঁ এই হেডিংটার নিচে, এই যে এই হেডিং এর নিচে একটু আমাদের গ্যাপ পাবে। এই যে এখানে একটা গ্যাপ তৈরি হবে, এই যে এখানে একটা গ্যাপ, তোমরা হেডিং এর নিচে একটা গ্যাপ দিয়ে দিই, মার্জিন বটম 8 পিক্সেল। তাহলে এইবার দেখলে কি হবে, এখানে একটা গ্যাপ পেয়ে গেছে। এই তো ক্লিয়ার, আর কোনো প্রবলেম এখানে নাই, শেষ, দুইটাই হয়ে গেছে। ওকে, আচ্ছা এবার আমরা এর পরেরটাই যাব। এখন একটা কাজ করব আমরা, এই যে সিঙ্গেল সেকশন এর নিচে আমাদের কিন্তু এখানে একটা গ্যাপ আছে, হ্যাঁ তো এই গ্যাপটা আমরা মেজার করব। এখানে গ্যাপ আছে 80 পিক্সেল। তাহলে আমরা যেটা করব, আমাদের এই সিঙ্গেল ওয়ার্ক, এই সিঙ্গেল ওয়ার্কের নিচে আমরা একটা করে আমরা মার্জিন 80 এর একটা ক্লাস নিব। ওকে, একটা ছোট একটা ক্লাস নিব এখানে আমরা, যেটা MB 80, ঠিক আছে। এটা যেটা হবে সেটা মার্জিন বটম 80 হবে। তাহলে কি হবে, আমরা এই MB 80 এই ক্লাসটা এই দুইটা সিঙ্গেল ওয়ার্কে দিয়ে দিতে পারবো। ওকে, কিংবা আমরা হচ্ছে এইভাবে না দিয়ে আমরা সিঙ্গেল ওয়ার্কের মধ্যে দিব, তাতেও কোনো সমস্যা হবে না। এই যে মার্জিন বটম 80, এখন নিচে একটা 80 পিক্সেলের গ্যাপ পাবে। আচ্ছা এখন আমরা যেটা করব, আমরা এবার কি আছে যেগুলা, এবার কিন্তু কলাম 50 না, এবার হচ্ছে কলাম 25, কারণ এখানে হবে 4টা রো। এই যে আমরা দেখে আসি, এই যে 25 25 25 25 4টা হবে। আচ্ছা এইটা আমরা কি করে দিব, আমরা এখানে নেব কল 25 এবং এর ভিতরে আগে আমরা নিয়েছিলাম সিঙ্গেল ওয়ার্ক, এখনো সিঙ্গেল ওয়ার্ক নিতে পারবো, বাট আমাদের ক্লাসটা কিন্তু সেম হইলে হবে না। এখানে একটা ব্যাকগ্রাউন্ড ছিল, বাট এখানে ব্যাকগ্রাউন্ড নাই, হ্যাঁ এখানে জাস্ট ইমেজ। তো আমরা এইটাকে আমরা শুধু একটা কাজই করবো, ইমেজ নিব সিঙ্গেল ওয়ার্ক ALT অল্টারনেটিভ। ওকে, এই ভিতরে শুধু একটা ইমেজ থাকবে, ইমেজ হবে ওয়ার্ক 3, আমাদের একটা ওয়ার্ক ছিল মেবি, আমরা এটা দেখে আসি আমাদের কি হয়েছে, কই গেল। আচ্ছা আমাদের ওয়ার্ক 1 2, আচ্ছা ওয়ার্ক 1 2 3, আচ্ছা ওয়ার্ক 3টা আমাদের মেবি নেওয়া নাই, ওয়ার্ক 3তে কোনো কারণে মিস্টেক হয়ে গেছিল, একটু দেখে আসি আমাদের ওয়ার্ক 3টা নেওয়া আছে কিনা। আচ্ছা এটা নিয়ে হয়েছিল না কেন, জেপিজি না যে জিপি দিয়ে দিছিলাম, এই কারণে মিস্টেক হয়ে গেছিল। এই যে ওয়ার্ক 3। ওকে, এখন যদি আমরা এটা যাই, এখানে কপি করে পেস্ট করি, নিয়ে নিলাম। এখন আমরা যাই, এখানে দেব ওয়ার্ক 3। ওকে, অল্টারনেটিভ আমরা লিখে দিই ওয়ার্ক, কোনো সমস্যা নাই। আচ্ছা এখন আমাদের শেষ এটার ভিতরে। এবার আমরা কি করব, সেম এইগুলো কয়টা কপি করে নিব, এরকম কয়টা কপি করব আমরা, 4টা। ওকে শেষ। এখন আমাদের শুধু এইটা ইমেজটা চেঞ্জ করে দিলেই হয়ে যাবে। 3 4 5, এটা হচ্ছে 6। এই যে আমাদের ইমেজ, 4টে ইমেজ চলে আসছে। এখানে আসার কথা, একটু টাইম লাগছে মনে হয়, কোনো প্রবলেম লোড হইতে, তোমরা একটু পরে দেখি, সমস্যা নাই। এবং আমরা এখানে আমাদের ডিটেইলস সিএসএস যেটা করব সেটা হচ্ছে আমাদের এই যে ইয়েটা ক্লাসটা, এই ভিতরে যে ইমেজটা আছে এটাকে কি আমরা সেম ভাবে 100% করে দিব। এই যে ওকে, আমাদের এটা 100% চলে আসছে, কিন্তু এই যে এটাকে আমরা সেম ভাবে 100% করে দিব। এই যে এটাকে ধরে
এটাকে ধরে কি করব, এর ভিতর যদি ইমেজ থাকে তাহলে সেটা উইডথ হবে 100%। এখন যদি আমাদের এটা কোনো ইমেজে প্রবলেম থাকে সেটা ফিক্স হয়ে যাবে, না থাকলে গুড। আচ্ছা আরেকটা কাজ করব, আমাদের এইটাকে, আচ্ছা এখানে এখন করব না, আমরা এটা পরে করব। ওকে, এখন কিন্তু আমাদের এইটা রেডি, সব ওকে, এই যে ফাইন। আচ্ছা এরপরে আমাদের এই নিচে একটা ছোট ছোট তিনটা ইয়ে আছে, বাটন আছে। তো এই বাটনটাকে আমরা কিভাবে নিব? এই বাটনটা নেওয়ার জন্য আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে কল 100 নিব। ঠিক আছে, কল 100 নিয়ে আমরা যেটা করব, আমাদের ইয়া করব, তিনটা স্পান নিব, কিংবা আমরা এটা দিয়ে একটা নাম দিব নেভিগেশন। ঠিক আছে, হ্যাঁ নেভিগেশন দিয়ে আমরা, কিংবা নেভিগেশন ডট, এটা আরো বেটার। নেভিগেশন ডট নিলাম, এর মধ্যে তিনটে স্পান নিলাম। স্পান, একটা স্পানের একটা ক্লাস দিব, ক্লাসটা হবে অ্যাক্টিভ। ওকে, বোঝা গেছে এটা কি করে করতে হবে। এই এখন দেখি আমরা এখানে আসলে কিচ্ছু নাই, শুধু ফাঁকা, এই যে কিচ্ছু নাই এখানে। এখন যেটা করতে হবে এখানে মূলত সেটা হচ্ছে এরকম যে নেভিগেশন ডট, এইটার ভিতর যদি স্পান থাকে, ঠিক আছে, সেটার হাইট উইডথ কেমন হবে। এইখানে আমাদের এটার হাইট উইডথ কত আছে আমরা একটু মেজার করে আসি। এগুলো আমাদের কত করে আছে আমরা একটু দেখতে পাচ্ছি না। আচ্ছা যেহেতু আমাদের এখানে এটা সম্পর্কে ডিটেইলস নাই, এটাকে ইয়ে করবো আমরা, এটাকে আমরা একটু আনুমানিক ধারণা নিই কত হতে পারে। এটা 15 পিক্সেল কিংবা 10 পিক্সেল এরকম হবে। তোমরা হাইট উইডথটা নিব, উইডথটা হবে আমাদের 15 পিক্সেল দিয়ে, পরে যদি ছোট বড় হয়ে যায় চেঞ্জ করে নিব। আর হাইটটাও হবে 15 পিক্সেল, এবং এর ব্যাকগ্রাউন্ড হবে কি, ব্যাকগ্রাউন্ড হবে এই যে এই কালারটা। ওকে, তো এই কালারটা আমরা নিয়ে নিই, এই যে কালারটা এটা আমরা নিয়ে নিব, নিয়ে বিজি এটা হবে। ওকে, এবার আমরা দেখি আমাদের একটা চারকোনা তৈরি হয়েছে আমাদের এখানে। আচ্ছা আমাদের এখানে একটা প্রবলেম আছে, আমরা স্পানটা কি আমাদের মূলত ইনলাইন এলিমেন্ট, যার কারণে আমাদের হাইট উইডথ পাচ্ছে না। আমরা এটাকে করে নিব ডিসপ্লে ইনলাইন ব্লক। এবার কিন্তু আমাদের ইয়াগুলা পেয়ে যাবে, হাইট উইডথ পেয়ে যাবে। ওকে, আচ্ছা এখানে চলে আসুক, আমরা সমস্যা নেই। আমরা আরেকটু কাজ করব, এখানে আমাদের এটা কিন্তু গোল, হ্যাঁ সবগুলাই গোল আছে, কিন্তু আমাদের এখানে পাচ্ছে চার কোনা। তো এটা করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে বর্ডার রেডিয়াস 15%, এটা দিয়ে দিলে কিন্তু আমাদের এগুলো সব গোল হয়ে যাবে। এখন এই যে সব গোল, এখন আমরা এটা এক কোনায় আছে না, আমরা মিডলে নিয়ে আসবো, কোনো সমস্যা নাই। মিডলে নিয়ে আসার আগে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এখন আর কি আছে আমাদের, এটা আমাদের ইয়ার কালার আছে আমাদের, তাই না? আচ্ছা এই যে মিডলের এটার কালার আছে, যেটা আমরা দিয়েছিলাম অ্যাক্টিভ ক্লাসে। আচ্ছা এখন আমরা যদি এটা থাক, যদি এরকম স্প্যানের আমরা সাথে কি থাকে, যে স্প্যানের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস থাকে তাহলে কি হবে, আমরা এতক্ষণ দিলাম স্প্যানের ভিতরে, আর স্প্যানের সাথে যদি অ্যাক্টিভ ক্লাস থাকে তার মানে স্প্যান ডট এই ক্লাসটা, এটা ডট যদি আমরা একসাথে লিখি তাহলে বোঝায় সাথে, আর যদি একটা স্পেস দিই তাহলে বোঝায় এটার ভিতরে। কিন্তু আমাদের এটা স্প্যানের সাথে এই ক্লাসটা, যদি এই ক্লাসটা স্প্যানের সাথে থাকে তাহলে এটার কালার কি হবে, এটার কালার হবে হচ্ছে আমাদের এই গ্রিন কালারের যে কালারটা, এটা হবে এখানে। আচ্ছা 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 আমরা দেখি, আচ্ছা রিফ্রেশ হোক। আচ্ছা এখন আমাদের আর একটা কাজ আছে, সেটা হচ্ছে এখানে একটা গ্যাপ তৈরি হয়েছে, তাই তো? তো এই গ্যাপটা কত আমাদের এইখানে 43 পিক্সেল কিংবা 40 পিক্সেলের কাছাকাছি, 30 পিক্সেলও দিতে পারি আমরা। তো আমরা যেটা করব সেটা হচ্ছে এই যে আইটেমগুলো আছে চারটা, তাই না, এই চারটার নিচে একটা করে আমরা মার্জিন দেব, যেটা আমাদের অল্টারনেটিভ ছিল আমাদের, এই যে সিঙ্গেল ওয়ার্ক অল্টারনেটিভ। এইখানে আমাদের মার্জিন বটম দিয়ে দিব 30 পিক্সেল। তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে এই প্রত্যেকটা নিচ থেকে 30 পিক্সেল করে পাবে, এবং এই তিনটা ডটও আমাদের নিচেই সরে আসবে। আচ্ছা এটা আমাদের কোনো কারণে লোড নিতে একটু প্রবলেম করছে, আমরা আরেকটা ওপেন করে নিই। ওকে, আমরা আরেকটা ওপেন করি, এখানে এটা থাক, কোনটা ওপেন করি আমরা, এই যে 30 পিক্সেল নিচে নেমে আসছে, এবং এই তিনটাকে আমরা মিডল করে দেব। এই তিনটাকে মিডল করার জন্য আমরা যেটা করব, এই নেভিগেশন ডট এই ক্লাসের
এই ক্লাসটাকে ধরে আমরা কি দেব, টেক্সট অ্যালাইন সেন্টার, কারণ এটা কিন্তু টেক্সটের একটা প্রপার্টি। ওকে, যার কারণে আমাদের এটা মিডিলে চলে আসবে, এই চলে আসছে। এবং এই তিনটার মাঝে একটু গ্যাপ আছে, আমরা গ্যাপটা দিয়ে দিব। আচ্ছা, আমাদের এখানে গ্যাপটা দিয়ে দিই আমরা, একটা গ্যাপ আছে প্রত্যেকটা স্পেনের মাঝে, যেটা হবে মার্জিন 0 আর লেফট রাইটে 5 পিক্সেল করে। এই যে আমাদের চলে আসছে এখানে। আচ্ছা, এইটা আমাদের, আচ্ছা কালারটা মেবি পাইনি কোনো কারণে, একটু চেক করি। আচ্ছা, আমাদের একটু প্রবলেম হয়েছে, যেটা এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড হবে। হ্যাঁ, আমরা এটা কালার দিয়ে ফেলছি, যার কারণে এখানে মিডলে কালারটা পাইনি। এটা আসলে ব্যাকগ্রাউন্ড হোক, আমরা ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করে দিই। এটা এই যে ব্যাকগ্রাউন্ড, এইটা দিলে এখন এখানে কালারটা পেয়ে যাবে। ব্যাস, এই যে সব ওকে, আমাদের এই সেকশনও কমপ্লিট। আর কি আছে নিচে, এই সেকশন আছে, তাই না? আচ্ছা, আর আমাদের দুইটা সেকশন আছে। আচ্ছা, এই এপিসোডে আমরা এই পর্যন্তই। এর নেক্সট এপিসোডে আমরা এই দুইটা সেকশন করব, তারপরে আমরা এটা রেসপন্সিভে চলে যাব। ওকে, টাটা, বাই বাই, ভালো থাকবেন। আর নেক্সট এপিসোডে আমরা এটা কাজগুলো শেষ করব। ওকে।